আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে তোমাদের সামনে একটা টপিকস নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের নদী ও নৌকার ম্যাথ। এটা হচ্ছে আমাদের ভেক্টর এসএসসি ফিজিক্স প্রথম পত্রের ভেক্টরের একটা টপিকস। তো এখান থেকে আমাদের কিন্তু অ্যাডমিশন প্লাস ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষা, সেখান থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন আসে। তারপর হচ্ছে আমাদের যে এইচএসসি সিকিউতে কিন্তু আমাদের এই টপিকস থেকে একটা কোশ্চেন মোটামুটি থাকে, 90 থেকে 95% শিওর এখান থেকে একটা থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি এই ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা হচ্ছে ভুল করে, মানে অ্যাঙ্গেল কিভাবে ধরবে বা সময় কিভাবে বের করবে, এক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে। তো আমরা এখানে কিছু ম্যাথ করাবো, এগুলা করলে মোটামুটি আশা করি 90 থেকে 95% কি হয়ে যাবা, একদম কভার হয়ে যাবে। তো চলো আমরা এর ক্ষেত্রে কিছু আমরা হচ্ছে বেসিক লাগবে, সেগুলো হচ্ছে আগে আমরা কভার করি। তাই ধরো একটা হচ্ছে আমাদের নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমাদের একটা কি নদী, ঠিক আছে। ধরো নদী, তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো, তো এই পয়েন্ট থেকে তোমাকে বলছে ওই পয়েন্টে নদীর প্রস্থ বরাবর অপর পারে যাইবা। তাহলে ধরো এই পয়েন্ট থেকে তুমি কোন বরাবর যাইবা, এই পয়েন্টে যাইবা। এখন ধরো নদীতে যখন যাইবা, শান্ত নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের যাওয়া পসিবল, কিন্তু নদীতে যদি আমাদের কি থাকে, স্রোত থাকে, তাহলে স্রোত কোন দিক থেকে, ধর এদিক থেকে যদি আমাদের স্রোত থাকে, তাহলে আমাদের কি, তুমি যখন এখান থেকে নৌকা দিয়ে রওনা হবা ওইদিকে, তখন কি তোমাকে স্রোতে ধাক্কাইতে ধাক্কাইতে একটু ওইদিকে নিয়ে চলে যাবে না? হ্যাঁ, তোমাকে কিন্তু স্রোতে যখন নৌকা নিয়ে যাবা, তখন তোমাকে ধাক্কা দিবে, স্রোতে ধাক্কা দিলে তখন তুমি আর এই বিন্দুতে পৌঁছাইতে পারবে না। তুমি কোথায় চলে যাবা, তুমি ধরো এই বিন্দুতে গিয়ে পৌঁছাবা, ঠিক আছে। তাহলে দেখো তো, এই স্রোতের কারণে আমাদের যাওয়ার কথা ছিল এক বিন্দুতে, আমরা চলে গেছি কোথায়, আরেক বিন্দুতে। তো এই বিষয়গুলো একটু মানে নর্মালি নিচ থেকে ফিল নিয়ে পড়বা, ফিল নিয়ে পড়লে সহজে বুঝবা, ঠিক আছে। তো দেখো এটাকে যদি আমরা এবার কি করি, ধর আমাদের স্রোতের বেগটা এদিকে যদি আমরা হিসেব করি, তাহলে এটা হচ্ছে আমাদের কি স্রোতের বেগ এদিকে, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের স্রোতের বেগ হয়, তাহলে ধরো তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো, তো এই পয়েন্ট থেকে তুমি কি করবা, এই পয়েন্টে পৌঁছাইতে হলে অবশ্যই তোমার কি করতে হবে, অবশ্যই তোমার স্রোতের বিপরীত থেকে নৌকা চালাইতে হবে। এন্ড তুমি স্রোতের বিপরীতে কিভাবে নৌকা চালাবে, ধরো স্রোত হচ্ছে এদিকে, তাহলে তোমার যদি ঠিক এই পয়েন্টে বা ওই পারে প্রস্থ বরাবর পৌঁছাইতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, স্রোত থেকে মানে নদীর প্রস্থ থেকে একটু স্রোতের বিপরীতে নৌকা চালাইতে হবে। তাহলে কিভাবে চালাইবা, মানে এই যে এদিক বরাবর নৌকা চালাইতে হবে। এদিক বরাবর যদি নৌকা চালাও, তাহলে তোমার কিন্তু এই যে স্রোতে ধাক্কাইতে ধাক্কাইতে এই পয়েন্টে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কি ইউ, তাহলে ইউ হচ্ছে আমাদের কিসের বেগ, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ আমাদের কত, ধর 2 কিলোমিটার/আওয়ার। আর এটা হচ্ছে তোমার ভি, ভি হচ্ছে আমাদের নৌকা যে দিক থেকে চালায় যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। এবং আমার যে এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ পাবো, যেটা হচ্ছে স্রোতের কারণে আমাদের ধাক্কায় ধাক্কায় এই বিন্দুতে নিয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কি, আমরা ধরে নেব এটা হচ্ছে আমাদের ডব্লিউ, যেটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, ঠিক আছে। তাহলে নদীর প্রস্থ কোনটা, প্রস্থ হচ্ছে আমাদের এ বরাবর, এই প্রস্থ আমাদের কত দেওয়া, টি সমান হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে। এতটুকু হয়তো ক্লিয়ার বুঝছো সবাই, তাই না? আচ্ছা, এবার আমরা যাই ম্যাথে। তখন দেখো 1 নম্বর ম্যাথে কি বলছে, বলছে সোজাসুজি লম্বালম্বী ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে নৌকা কোন দিকে চালাতে হবে। তাহলে সোজাসুজি লম্বালম্বী ঠিক বিপরীত, এই তিনটা কথা কিন্তু আমাদের সেম। সোজাসুজি দেখো এই পয়েন্টে আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একদম সোজাসুজি নদীর প্রস্থ বরাবর। আবার বলছে লম্বালম্বী, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগের সাথে এটা কি আমাদের লম্বা বরাবর। আর এটা বলছে আমাদের ঠিক বিপরীত, তাহলে এই পয়েন্টের বিপরীত বিন্দু হচ্ছে আমাদের এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টে পৌঁছাইতে বলছে সর্বনিম্ন দূরত্ব, তাহলে সর্বনিম্ন দূরত্ব কোনটা দেখো তো, তুমি এই পয়েন্ট থেকে যে নৌকা চালানি এদিক থেকে যাচ্ছ, তাহলে এ বরাবর গিয়ে পৌঁছাইলে তো আমরা সর্বনিম্ন দূরত্ব পাবো, তাই না। আর যদি তুমি এ বরাবর গিয়ে উঠো এরকম এখান থেকে এ বরাবর, এটা কি আমাদের সর্বনিম্ন দূরত্ব হবে, বা এ বরাবর এটা কি আমাদের সর্বনিম্ন দূরত্ব হবে। একমাত্র সর্বনিম্ন দূরত্ব কোনটা, একদম প্রস্থ বরাবর। তাহলে আমরা যদি একদম এই প্রস্থ বরাবর গিয়ে পৌঁছাইতে পারি, তাহলে এইটাই হবে আমাদের সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে। তো চলো এবার আমরা বের করি কিভাবে সর্বনিম্ন দূরত্ব পার করব। তো চলো আমরা এবার এটা সলভ করি। তাহলে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের এই দিক বরাবর গিয়ে যদি পৌঁছাইতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমরা কিভাবে করব, তাহলে দেখো এবার এটা হচ্ছে আমাদের কি লব্ধি বেগ, তাহলে লব্ধি স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেটাকে আমরা থিটা ধরতে পারি, ঠিক আছে। এবং আমাদের এই যে এখান থেকে
যে ব্যাগ নিয়ে নৌকা দিয়ে যাচ্ছি, তাহলে এই ব্যাগটা স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি সেটাই আমাদের কি করতে বলছে, বের করতে বলছে, মানে নৌকা দিয়ে কোন দিকে চালাতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে কত ডিগ্রি কোণ, আলফা কোণে আমরা নৌকা চালায় যাচ্ছি, তো এই আলফার মানটা আমরা কি করবো এবার বের করব। তাহলে এটা দুইটা নিয়মে আমরা বের করতে পারবো, তো দুইটা নিয়মে আমরা কি করে দেব, দেখাই দিব। তাহলে দেখো এবার এটা যদি আমাদের আলফা হয়, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক, লব্ধির দিকের আমরা সূত্র কি জানি, এখানে কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে, লব্ধির দিক স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তাহলে আমরা এরকম একটা সূত্র জানি না, tan থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল ধরবো সে কি থাকবে, সিঙ্গেল থাকবে, এটা মনে রাখবা, মানে যার সাথে অ্যাঙ্গেল ধরবা সে থাকবে সিঙ্গেল, সিঙ্গেল বলতে এখানে কি থাকবে, সিঙ্গেল অবস্থায় থাকবে। তাহলে আমরা ইউর সাথে ধরছি অ্যাঙ্গেলটা, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস বি cos আলফা, আর এখানে হবে আমাদের বি sin আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার চলো আমরা মান বসাই, ইজিলি আলফার মানটা ইজিলি বের করে ফেলি। তাহলে এখানে আমাদের থিটার মান কত, থিটার মান হচ্ছে tan 90 সমান ভি এর মান হচ্ছে আমাদের 4 sin আলফা বাই 2 প্লাস 4 cos আলফা। তাহলে দেখো তো tan 90 এর মান কত, অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত বলতে আমরা কি বুঝি, 1/0, তো 1 কে 0 দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে আমাদের কি অসংজ্ঞায়িত। তাহলে দেখো এবার কি করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের 4 sin আলফা বাই 2 প্লাস 4 cos আলফা। তাহলে আর গুণ করে দাও, আর গুণ করে দিলে আমরা পাবো 2 প্লাস 4 sin আলফা সমান হচ্ছে 0, সরি এটা হচ্ছে আমাদের cos আলফা, cos আলফা। তাহলে এটা ওই পাশে নাও, তাহলে আমাদের 4 cos আলফা ইজ ইকুয়াল টু থাকতেছে কত, -2। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু -2/4, বা আমরা যেহেতু আলফার মান বের করব, তাহলে আলফা সমান হচ্ছে cos ইনভার্স মাইনাস, এটাকে কাটাকাটি করলে 1/2, তাহলে আলফার মান আসবে কত আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই যে আলফার মান কিন্তু আমরা কি করতে পারছি, ইজিলি এই সূত্র দিয়ে বের করতে পারছি। ঠিক আছে, অথবা তুমি এটাকে এরকম সূত্র লিখে দিতে পারো, আলফা সমান cos ইনভার্স মাইনাস u/v, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা এই রিলেটেড অ্যাঙ্গেলের মান যত চাইবে বা যে ম্যাথেই চাইবে, এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের স্রোতের সাথে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এখান থেকে যাত্রা শুরু করি, তাহলে আমি কি করব, এই যে পয়েন্টে একদম সোজাসুজি বা ঠিক ওই বিপরীত বিন্দুতে ইজিলি কি করতে পারবো, পৌঁছাইতে পারবো। তাহলে আমাদের আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। এখন ধরো অনেক ম্যাথের ক্ষেত্রে আমরা কি করি, এই যে এটাকে কিছু ত্রুটি হিসেবে বিবেচনা করি। ঠিক আছে, তাহলে এই ত্রুটিটার কারণে অনেক টিচাররা বা বলতে পারে যে এটা ভুল, এই নিয়মে করলে হবে না, অনেক কথা বলতে পারে। তো আমরা চল আরেকটা নিয়ম শিখিয়ে দিই, যেটা করলে একদম অ্যাকুরেট মান আসবে। ঠিক আছে, তো চলো ওইটাও দেখাই দিই। তো আমরা কিন্তু লম্বাংশের উপপাদ্য পড়ে আসছি। ঠিক আছে, যদি কেউ না পড়ে আসে তো গত ক্লাসগুলো আমাদের দেখে নিবা। তো লম্বাংশের উপপাদ্য কি ছিল, লম্বাংশের উপপাদ্য দিয়ে এটাকে কি করা যায়, সলভ করা যায়। তো চলো আমরা করি লম্বাংশের উপপাদ্য। ঠিক আছে, লম্বাংশের উপপাদ্য ছিল আমাদের যে লব্ধির যে উপাংশ, এটা হবে ইউ এবং বি এর উপাংশের সমষ্টি সমান, মানে যতগুলা ভেক্টর থাকবে তার সমষ্টি সমান হচ্ছে আমাদের লব্ধির উপাংশ। তাহলে এখানে দেখো তো আমাদের লব্ধি অ্যাঙ্গেলটা কত, এখানে ইউ এর সাথে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইউ এর সাথে যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখো ওই লম্বাংশের এখানে কত হবে আমাদের w cos থিটা। তাহলে থিটার পরিবর্তে যেহেতু আমাদের এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, 90 ডিগ্রি সমান। এবার ইউ এর উপাংশ প্লাস হচ্ছে কি ভি এর উপাংশ। তাহলে ইউ এর উপাংশ কোনটা, তাহলে ইউটা হচ্ছে কি, ইউ এর উপাংশ হবে আমরা ইউ পারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এটা, তাহলে ইউ cos, তাহলে পারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে 0 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের 0 ডিগ্রি প্লাস, এবার এই যে ভি, ভি ইউ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আলফা গুণে আছে, তাহলে আমরা লিখতে পারি ভি cos আলফা। তাহলে cos 90 ডিগ্রির মান কত 0, তাই এই পাশে আছে আমাদের
ইউ cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এখানে থাকবে ইউ প্লাস ভি cos আলফা। তাই এবার একটু কনভার্ট করো, তাহলে মাইনাস ইউ সমান ভি cos আলফা। তাহলে এটা চেঞ্জ করে লিখি, তাহলে আলফা সমান আমাদের আসতেছে মাইনাস cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই যে এটা হচ্ছে আমাদের কি লব্ধির সূত্র, বা লব্ধির সূত্র না, এটা হচ্ছে আমাদের আলফা অ্যাঙ্গেল বের করার সূত্র। এই যে এটা দিয়ে আমরা কি করতে পারবো খুব ইজিলি, তুমি স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে হবে এই কোণটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের অ্যাঙ্গেলের মান, মানে সোজাসুজি বা অপর বিন্দুতে পৌঁছাইতে আমাদের না 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে হবে, নৌকা চালাইতে হবে। তাহলে এখানে মান বসাই আমরা বের করতে পারবো। বের করো, cos ইনভার্স মাইনাস 1/2 সমান হলো 120 ডিগ্রি। তাহলে আলফা মান হচ্ছে 120 ডিগ্রি। এবার চলো আমরা 2 নাম্বার ম্যাথ সলভ করি। 2 নাম্বার বলছে এক্ষেত্রে নদী পার হতে আমাদের কত সময় লাগবে। এক্ষেত্রে তুমি এদিক বরাবর নৌকা চালায় গেলে অপর বিন্দুতে পৌঁছাইতে আমাদের টাইমটা কত লাগবে, এই টাইমটা হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে টাইম আমরা সময় সমান কি জানি, সময় সমান জানি কি দূরত্ব বাই হচ্ছে বেগ, এটা জানি না। তো এখানে বেগ বলতে আমরা কোনটা ইউজ করব, বেগ বলতে আমরা কি কোনটা ইউজ করব, প্রস্থ বরাবর। কারণ আমি তো পৌঁছাবো ওই বিন্দুতে কি প্রস্থ বরাবর সর্বনিম্ন দূরত্বে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, আরেকটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়। তো আমরা এখন পড়তেছি শুধু সর্বনিম্ন দূরত্বে, আর পরবর্তী যে টাইপটা আছে সেটা আমরা পড়ব হচ্ছে সর্বনিম্ন সময়ে কিভাবে নদী পার হতে হবে। তাহলে দেখো, তাহলে দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব বলতে আমরা কোনটা বুঝি, দূরত্ব যে আমাদের নদীর প্রস্থ, তাহলে এটা হবে আমাদের প্রস্থ, প্রস্থ বাই হচ্ছে আমাদের কি হবে বেগ। বেগ হচ্ছে কোনটা, বেগ হচ্ছে আমাদের বাইরে থেকে যে বেগে যাবে, মানে লব্ধি বেগ, যেটা আমরা বাইরে থেকে যেটা দেখবো যে বেগে তুমি অপর পারে গিয়ে পৌঁছাইছো ওইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, সেটা হচ্ছে আমরা কি নিব এখানে নিব। তাহলে এটা হবে আমাদের প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর লব্ধি বেগ। তাহলে প্রস্থ বরাবর লব্ধি বেগ কোনটা, তাহলে আমাদের প্রস্থ হচ্ছে ডি, আর এটা হবে আমাদের ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ঠিক আছে, আলফার মান কিন্তু আমরা একটু আগে যে 1 নম্বর ম্যাথটা সলভ করছি সেটা কিন্তু আমরা আলফার মান 120 ডিগ্রি পেয়েছি। তাহলে এখন দেখো ইউর মান আমাদের দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, cos আলফার মান হচ্ছে আমাদের কত 120 ডিগ্রি। তো এইগুলো মান যখন আমরা এখানে সবকিছু বসাই দিব তখন ইজিলি আমাদের একটা টাইম পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মান বসাও। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর মান হচ্ছে আমাদের 2/√2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 * 2 * 4 cos 120। এটা ক্যালকুলেটর চাপলে আমাদের মান আসবে 0.577 সেকেন্ড, এরকম মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম, যেহেতু হাওয়ার আছে তাহলে হাওয়ারে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে যদি এদিক বরাবর তুমি নৌকা চালায় যাও তাহলে ওই পারে পৌঁছাইতে তোমার সময় লাগবে কত 0.577। ঠিক আছে, এবার আসো এই ক্ষেত্রে কিন্তু আমাদের তুমি যদি এদিক বরাবর নৌকা চালাও মানে তোমার যে লব্ধি বেগটা, এই লব্ধি বেগটা যদি তোমার প্রস্থ বরাবর হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। এখন ধরো কোনো কারণে তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় যে তুমি এই বরাবর না গিয়ে তুমি এই বরাবর গেছো, এরকম, এটা হচ্ছে আমাদের প্রস্থ, এটা হচ্ছে আমাদের প্রস্থ, এবার তুমি এই বরাবর, এটা হচ্ছে আমাদের ইউ, এই বরাবর না গিয়ে তুমি কোন বরাবর গেছো, এই বরাবর গেছো বি বেগ নিয়ে, তখন তোমার লব্ধিটা কি বরাবর হবে, প্রস্থ বরাবর হবে, অবশ্যই প্রস্থ বরাবর হবে না, তখন তোমার লব্ধিটা কোন দিক বরাবর হবে, এই যে এদিক বরাবর হবে। তো এদিক বরাবর হলে তোমার প্রস্থ এবার তোমার লব্ধির সাথে মিলে না, তাহলে এবার কি করবা, এটা হচ্ছে আমাদের লব্ধি ডব্লিউ, তখন কিন্তু আর এই সূত্র ইউজ করা যাবে না, তখন আমাদের যাইতে হবে লম্বাংশের উপপাদ্যের মধ্যে। তখন এবার লম্বাংশের উপপাদ্যের ক্ষেত্রে কিভাবে সলভ করবা তাহলে আমরা এটা দেখাই দিই। ধরো তুমি কি করবা,
এটা হচ্ছে আমাদের একটা নদী। এবার এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এবার তুমি কি করলা, নৌকা চালায় এদিক বরাবর না গিয়ে তুমি নৌকা এদিক বরাবর চাললা। এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, এবং আমাদের লব্ধিটা হলো কোন দিকে, এই যে এটা হচ্ছে আমাদের ডব্লিউ, যেটা হচ্ছে আমাদের এদিক বরাবর লব্ধি। এবার দেখো এদিক বরাবর, তাহলে দেখো তো আমাদের লব্ধির সাথে অ্যাঙ্গেল কত, এটা 90 ডিগ্রি, এবং এটার অ্যাঙ্গেল কত, এটার অ্যাঙ্গেল যদি আমরা কি ধরে নিই, আলফা ধরে নিই, আলফা। ঠিক আছে, মানে ইউর সাথে আমরা আলফা বেগে ওপর পারে পৌঁছাইতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি লব্ধি ডব্লিউ। এটা যদি আমাদের লব্ধি হয়, তাহলে এবার দেখো তো আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। তাহলে আমাদের লম্বাংশের উপপাদ্য কি ছিল, আমাদের টাইম কি ছিল, টাইম সমান হচ্ছে, তখন আমাদের করতে হবে ডি ডিভাইডেড বাই, এবার প্রস্থ বরাবর কি ডব্লিউ এর উপাংশ আমাদের নিতে হবে। এবার আর লব্ধি বেগ নেওয়া যাবে না, এবার আমাদের নিয়ে করতে হবে কি ডব্লিউ এর উপাংশ নিয়ে করতে হবে। তাহলে প্রস্থ বরাবর ডব্লিউ এর উপাংশ বলতে আমরা কি বুঝি, ইউ এবং ভি এর দুইটার উপাংশের যোগফল, আমরা একটু আগে দেখে আসছি। তাহলে ইউ এবং ভি এর উপাংশ। তাহলে এবার চলো বের করি। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ডিভাইডেড বাই, তাহলে প্রস্থ বরাবর ইউ এবং ভি এর উপাংশ। তাহলে প্রস্থ কোনটা আমাদের, এটা হচ্ছে প্রস্থ, যেটা আমরা ডি দিয়ে ডিফাইন করছি। তাহলে এটা যদি আমাদের প্রস্থ হয়, তাহলে দেখো তো ইউ এবং ভি এর উপাংশ, তাহলে ইউ এর উপাংশ কি হবে, দেখো যে এটা আমাদের প্রস্থের সাথে যে অ্যাঙ্গেল ওইটা আমাদের নিতে হবে। তাহলে ইউটা প্রস্থের সাথে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি না এটা ইউটা। তাহলে আমাদের হবে হচ্ছে ইউ cos 90 প্লাস হচ্ছে ভি এর উপাংশ। তাহলে ভি লব্ধির সাথে দেখো তো এটা যদি আমাদের আলফা হয়, তাহলে ভি এর কোণ কত, এটা না আমাদের প্রস্থের সাথে, আমি কিন্তু লিখছি প্রস্থ বরাবর, তাহলে প্রস্থের সাথে যে উপাংশ তৈরি করে সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে ভি হচ্ছে এটা অ্যাঙ্গেল, তাহলে এই পুরোটা যদি আমাদের 90 হয়, তাহলে 90 থেকে বাদ দিতে হবে এতটুকু, তাহলে আমাদের হবে ভি cos 90 মাইনাস আলফা। তাহলে দেখো ক্যালকুলেশন করি, তাহলে ডি বাই, এটা হচ্ছে cos 90 ডিগ্রি মান 0, তাহলে এটা আসবে আমাদের 0 প্লাস ভি cos 90 মাইনাস থিটা, এগুলো ত্রিকোণমিতিতে পড়ছো, 90 মাইনাস থিটা রাখলে আমাদের হয়ে যায় sin থিটা মানে sin আলফা। এটা হচ্ছে ডি বাই বি sin আলফা, এটাকে আমরা টি দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি সময় নির্ণয়ের আরেকটা সূত্র। এটা হচ্ছে তোমার যদি আমাদের যে লব্ধিটা, আমরা যে লব্ধি বেগটা পাবো, এই লব্ধি বেগটা যদি প্রস্থ বরাবর না হয়, দেখো এর আগের মেতে কিন্তু আমাদের একদম প্রস্থ বরাবর ছিল, কিন্তু এই মেতে কোন দিক বরাবর গেছে, এদিক বরাবর। এখন যদি লব্ধিটা আমাদের প্রস্থ বরাবর না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সূত্র ইউজ করব। এই সূত্রটা তুমি সার্বজনীন ক্ষেত্রে ইউজ করতে পারবা। ঠিক আছে, আগে যদি তোমার লব্ধি প্রস্থ বরাবর হয় সূত্র ইউজ করতে পারবা, প্রস্থ বরাবর না হয় যদি সূক্ষ্মকোণে হয় তাও তুমি কি করতে পারবা, এই সূত্র ইউজ করতে পারবা। বাট আগে যে আমরা সূত্র ইউজ করছি ডি বাই রুট ওভার ওই ডব্লিউ এর লব্ধি দিয়ে, এই সূত্রে কিন্তু এই ক্ষেত্রে স্থূলকোণ অথবা লব্ধিটা যদি স্থূলকোণ অথবা সূক্ষ্মকোণে যায়, তখন কিন্তু আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই সূত্র আমরা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাই এটা দিয়ে এখানে মান বসাই দাও, মান বসাই দিয়ে দেখবা আনসার আমাদের সেম চলে আসবে। তাহলে ডি এর মান হচ্ছে আমাদের 2, ভি এর মান হচ্ছে আমাদের 4, sin আলফা মান হচ্ছে 120 ডিগ্রি, দেখো 0.577 আসবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই বিন্দু থেকে তুমি যদি এই বিন্দুতে পৌঁছাও, আগের যে আমাদের চিত্র ছিল এই যে এটা হচ্ছে লব্ধি, তুমি বরাবর গেছো বি বেগে, এটা হচ্ছে আমাদের ইউ, ইউ সমান হচ্ছে কত 2 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল ভি 4 কিলোমিটার পার আওয়ার, আর এটা ছিল আমাদের ডব্লিউ, আর ডি সমান হচ্ছে আমাদের 2 কিলোমিটার। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইতে এদিক বরাবর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমাদের কত ডিগ্রি, কত 0.577 আওয়ার সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। এবার আসলে আমরা 3 নাম্বার ম্যাথ সলভ করি। দেখো বুঝছো কিনা সবাই, একদম পানির মতো, তাই না? খুবই সহজ, খুবই সহজ।
এবার আসো 3 নাম্বার। এবার দেখো কি বলছে, বলছে এই ক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। পার বরাবর বলছে, তাহলে পার কোনটা? আমাদের নদীর পার, এটা আমাদের নদীর পার না, এদের নদীর পার, এটা হচ্ছে আমাদের নদীর পার। এবার দেখো তো তুমি নৌকা চালাইছো, এদিকে পৌঁছাইছো কোন দিক বরাবর? এ পয়েন্টে। তাহলে যে পয়েন্ট থেকে শুরু করছো তার ঠিক বিপরীত পয়েন্টে গিয়ে কি করছো? পৌঁছাইছো। এবার পার বরাবর কি আমাদের কোনো দূরত্ব আছে? দেখো তো, এখান থেকে কি তুমি এদিক বরাবর গেছো? যদি এই বিন্দুতে গিয়ে পৌঁছাইতো তাহলে কিন্তু একটা পারের দূরত্ব থাকতো। তুমি এই বিন্দু থেকে স্টার্ট করছো, আবার এই বিন্দুতে গিয়ে কি পৌঁছাইছো, তার মানে আমাদের এদিকে বা এদিকে কোনো পারের দূরত্ব নাই। তাহলে যেহেতু পারের দূরত্ব নাই, সেক্ষেত্রে আমাদের পারের অতিক্রান্ত দূরত্ব হবে গোল্লা। ঠিক আছে, 0। ক্লিয়ার? ওকে। এবার আসো, বলছে এই ক্ষেত্রে আমাদের পথের দৈর্ঘ্য কত। পথের দৈর্ঘ্য হচ্ছে তুমি যে পথে গেছো, মানে এক নদীর এপার থেকে ওই পারে যাইতে যে দূরত্ব অতিক্রম করছো, সেটা হচ্ছে আমাদের কি পথের দৈর্ঘ্য। তাহলে পথ কোনটা? তুমি এখান থেকে নৌকা চালাইছো এদিকে, কিন্তু পৌঁছাইছো কোন বিন্দুতে গিয়ে? এই বিন্দুতে। তাহলে তুমি কতটুকু পথ অতিক্রম করছো? এই যে নদীর প্রস্থ বরাবর গেছো, তাহলে এটা হচ্ছে তোমার পথ, এটা। তাহলে এই যে নদীর প্রস্থ বরাবর গেছো, তাহলে পথের দৈর্ঘ্য কত? নদীর প্রস্থ যতটুকু তুমি পৌঁছাইছো ঠিক ততটুকু। তাহলে আমাদের নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, সেক্ষেত্রে তোমার পথের দৈর্ঘ্য হবে কত? 2 কিলোমিটার। ঠিক আছে, এটাই ছিল আমাদের নদী এবং নৌকার প্রথম টাইপের ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। পরবর্তী যে টাইপটা আসবে সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। এগুলো যেভাবে করছো ওইগুলো আমাদের সেম নেমে করব। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি 4টা ম্যাথ ইজিলি দেখাই দিব। তো আশা করি এই 8টা ম্যাথ করলে মোটামুটি তোমাদের নদী নৌকার আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তাহলে সবাই উঠাও এগুলো ভালো করে। আর এগুলো হচ্ছে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষা আসলে বুঝবা না। আমি করাই দিছি, খাতায় রেখে দিছ, সবই আছে খাতায়, কিছু নাই মাথায়, কাজ হবে না। ঠিক আছে, খাতায় রাখতে হবে প্লাস মাথায় রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে আশা করি সব জায়গায় ভালো করবা। ঠিক আছে।